রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই আগস্টের মুক্তিযোদ্ধা, তাই এ বিষয়ে কোনো বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। 5ই আগস্ট মঙ্গলবার বিকেলে সাভার মডেল মসজিদের সামনে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল পূর্ব বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিছু কিছু দুষ্ট লোক ইন্দুরের গর্ত থেকে বের হয়ে বিদেশে থেকে তারা কথা বলার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা এই বাংলাদেশে এত অপরাধ করেছেন, অপরাধের পাওয়ার সমতুল্য অপরাধ করে আপনারা নৈতিকভাবে পরাজিত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। সুতরাং আর জল্প করার কোন চেষ্টা আপনারা করবেন না। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আফজাল হোসেনের সঞ্চালন সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহমুদ, আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হোসেন, মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জিম সহ আরো অনেকে এ সময়। তিনি আরো বলেন, বিগত 15 বছর স্বৈরাচার আওয়ামী লীগ বাকশালীরা এদেশে যে দুঃশাসন চালিয়েছে তার প্রেক্ষিতে এদেশে ছাত্র জনতার ঐক্যবদ্ধ হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় করতে বাধ্য করেছে। তারা ফিরে আসার জন্য সার্বক্ষণিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এজন্য জামাতের কর্মীদেরকে এই দেশের জনতাকে সাথে নিয়ে তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না। আর যারা নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছেন তাদেরকেও জনগণ কোনোভাবেই মেনে নেবে না। তিনি বলেন, জামাত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করছে, এটি অব্যাহত রাখবে। তিনি দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানান। মাওলানা দেলোয়ার হোসেন আরো বলেন, আমরা বিগত 54 বছরের শাসনামলে মানুষের মুক্তির দেখা পাই নাই, জনগণের অধিকার নিশ্চিত হয় নাই। জামাতের উপর আস্থা রেখে একবার সুযোগ দিলে আমরা এই দেশে ইতিহাস তৈরি করব। দুর্নীতিবাজদের হয় দুর্নীতি ছাড়তে হবে, নয়তো জেলে যেতে হবে। গণমিছিলটি সাভার মডেল মসজিদ থেকে শুরু হয়ে রেডিও কলোনি বাস স্ট্যান্ডে এসে জেলা আমিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।